আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব যে আল জুজউর সানি মুনশাইব। ইতিপূর্বে আমরা মিজানুস সরফ কিতাবটিতে আমরা মিজানের সমস্ত ক্লাস আমরা ইনশাল্লাহ শেষ করেছি এবং আমরা দ্বিতীয় অধ্যায় শিখব আমরা আল জুজউর সানি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় মুনশাইব সম্পর্কে, যে 43টি বাব রয়েছে এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আমরা বিস্তারিত শিখব এবং 43টি বাব আমরা মুখস্থ করব। তো আসুন আমরা শুরু করি। কিন্তু আমি একটি কথা বলি আপনাদেরকে, যে আমরা মিজান সম্বন্ধে বা মিজান সম্পর্কে বিস্তারিত আমরা ক্লাস ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলেছি এবং আমাদের ধারাবাহিকভাবে দ্বিতীয় ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায়ের আমরা ধারাবাহিক ক্লাস আমরা আপলোড করব ইনশাআল্লাহ মুনশাইব সম্পর্কে। তো প্রথমে আমরা মুনশাইব সম্পর্কে কিছু আমরা ধারণা রাখতে হবে। তো লেখক প্রথমে মুনশাইব সম্পর্কে কিছু আলোচনা করেছে। তো আসুন আমরা দেখি যে দ্বিতীয় অধ্যায় মুনশাইব সম্পর্কে আমরা কিছু দেখি। প্রথমত কি গ্রন্থ পরিচিতি। মিজান ও মুনশাইব। মিজান ও মুনশাইব কিতাবটি মূলত ফার্সি ভাষা রচিত একটি গ্রন্থ। সরব শাস্ত্রবিদ আল্লামা আজিজুল্লাহ গরি এই কিতাবটিকে উর্দু ভাষার অনুবাদ করে নিজের নাম অনুসারে আজিজুল মুবতাদি নাম করে রেখেছেন। তাহলে উনার অনুসারে এটি হচ্ছে ফার্সি ভাষার কিতাব, তিনি উর্দুতে অনুবাদ করেছেন। অনুবাদ করে তিনার নাম অনুসারে তিনি নাম দিয়েছেন আজিজুল মুবতাদি। তাহলে ইনার হচ্ছে নামকরণ। এবার আমরা দেখব যে মুনশাইব এর পরিচয়। মুনশাইব শব্দটি আল ইনশিয়াব মাজদার থেকে মাজদার থেকে, যেমন ইসমে ফাইলের সিগা। এটি মুনশাইব হচ্ছে ইসমে ফাইলের সিগা, যার শাব্দিক অর্থ হচ্ছে শাখা, প্রশাখা বিশিষ্ট। তাহলে আর কি অর্থ হচ্ছে শাখা এবং প্রশাখা বিশিষ্ট। ইতিপূর্বে তোমরা এই প্রথম অধ্যায়ের মিজান অংশে মূল সিগা রূপগুলো পড়েছ। এই সমস্ত সিগা থেকে বিভিন্ন রকম বৃদ্ধির ও প্রবৃদ্ধির মাধ্যমে বেশ কিছু সিগা বা রূপ মুনশাইব অংশে যুক্ত করা হয়েছে, তাই এই অংশকে মুনশাইব বলা হয়। তো আমরা প্রথমে মিজান সম্পর্কে আমরা প্রথমে মিজান সম্পর্কে যে সিগা শিখেছিলাম, সিগা এক একটি সিগা রূপ সিগা। কিন্তু এবার আমরা বাব, যে এই সিগার যে আরও বৃদ্ধির কিছু বাব বৃদ্ধি আছে, যে 43টি বাব আছে, আমাদেরকে এগুলা এই মুনশাইবে আমরা স্পষ্ট আমরা শিখব এবং আমরা জানব। ওগুলো তো আমরা মিজান শিখেছি। এবার আমরা মুনশাইবের মধ্যে আমরা যে 43টি বাব আছে, আমরা এই বাব সম্পর্কে আমরা কিছু ধারণা রাখবো ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা কি মুনশাইব এই নামকরণ। মুনশাইব গ্রন্থটিতে একটি মাজদার এর মাদ মূল অক্ষর থেকে অন্যান্য বাবের মাজদার ও রূপান্তর সমূহের শাখা প্রশাখা হিসাবে রূপান্তরিত হয়ে থাকে, যার ফলে এটা মুনশাইব নামে পরিচিত। আমরা আরেকবার দেখি মুনশাইব এর নামকরণ। মুনশাইব গ্রন্থটিতে একটি মাজদার মানে মুনশাইব এই নামকরণ গ্রন্থটিতে একটি মাজদার এর মাদ মূল অক্ষর থেকে অন্যান্য বাবের মাজদার, মানে অন্যান্য বাবের মাজদার অক্ষর থেকে তৈরি অন্যান্য বাবের মাজদার এর রূপান্তর সমূহের শাখা প্রশাখা হিসাবে রূপান্তরিত হয়ে থাকে, যার ফলে এটা মুনশাইব নামে পরিচিত। আমরা ধারণা পেলাম মুনশাইব সম্পর্কে।
এবার আমরা দেখব কি ওয়াজান। ওয়াজানের পরিচয়। ওয়াজান আরবি ভাষার 3 অক্ষর বিশিষ্ট শব্দ সমূহের মূল অক্ষর। আরবি ভাষার 3 অক্ষর বিশিষ্ট শব্দ সমূহের মূল অক্ষর বা অতিরিক্ত অক্ষর জানার জন্য ফেল অর্থাৎ ফা আইন লামকে কাঠামো হিসাবে গ্রহণ করা হয়েছে। তাই ফা এর স্থানে মানে ফা এর স্থানে পতিত অক্ষরকে ফা কালিমা, আইনের স্থানে পতিত অক্ষরকে আইন কালিমা এবং লাম কালিমার স্থানে পতিত অক্ষরকে লাম কালিমা বলা হয়। আর এর 3 কালিমার সমষ্টি অবস্থাকেই ওয়াজান বলা হয়। ইতিপূর্বে আমরা শিখেছিলাম ফা কালিমার স্থানে থাকলে ফা কালিমা, আইন কালিমার স্থানে থাকলে আইন কালিমা এবং লাম কালিমার স্থানে থাকলে লাম কালিমা হিসাবে গণ্য হবে। এবার অতিরিক্ত থাকলে অতিরিক্ত হিসাবে সেটা যাবে, কিন্তু এটা হচ্ছে মূল। তাহলে আমরা ওজান সম্পর্কে আমরা ধারণা পেলাম। আসুন আমরা এবার মাউজুন বিহি সম্পর্কে আমরা দেখি। এই মাউজুন ও মাউজুন বিহি এর পরিচয় যে শব্দ দ্বারা অন্য শব্দকে ওজন করা হয়, মানে যে শব্দ দ্বারা ওজন করা হয় তাকে মাউজুন বলে, তাকে মাউজুন বিহি বলে। মানে যে শব্দ দ্বারা অন্য শব্দকে ওজন করা করছে বা ওজন করা হচ্ছে তাকে মাউজুন বিহি বলা হয়। আর যাকে ওজন করা হয় তাকে মাউজুন বলা হয়। তাহলে কি পেলাম আমরা? তাহলে যাকে ওজন করা হয় তাকে মাউজুন বলা হয়। যেমন ডালা, ধরেন ডালার মধ্যে একটি জিনিস আমরা ওজন করছি, তো ডালাটি হচ্ছে মাউজুন বিহি, আর যে জিনিসটা ওজন করছি সেটা হচ্ছে মাউজুন। তাহলে আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে এখানে কি বলছি, তাহলে কি আমরা দেখলাম যে এই করা হয় তাকেই মাউজুন বলা হয়। যথা নাসরা ইয়ানসুরু, এই নাসরা ইয়ানসুরু যা ফাআলা ইয়াফউলু এর ওজনে ব্যবহৃত হয়েছে। এখানে নাসরা ইয়ানসুরুকে ফাআলা ইয়াফউলু এর ওজনের সাথে পরিমাণ বা তুলনা করা হয়েছে, কাজে নাসরা ইয়ানসুরু হলো মাউজুন। তাহলে আমরা কি পেলাম? নাসরা ইয়ানসুরু হচ্ছে মাউজুন, আর ফাআলা ইয়াফউলু হলো মাউজুন বিহি। তাহলে আমরা বুঝতে পারলাম যাকে দিয়ে যা দ্বারা ওজন করা হয় সেটা হচ্ছে মাউজুন বিহি মানে ডালা, আর যাকে মাপা হয় সে হচ্ছে মাউজুন বিহি। যেমন যে কোনো সবজি বা যে কোনো যাকে মাপছি আমরা সেটা হচ্ছে মাউজুন, মানে আমরা বোঝাবার জন্য ডালা আমরা ব্যবহার করলাম। তাহলে মাউজুন বিহি সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব কি সরফে সগীরের পরিচয়, যার মধ্যে একটি বাহাস এর সম্পূর্ণ রূপান্তরিত হয় না। মানে সরফে সগীরের পরিচয় কি? যার মধ্যে একটি বাহাসের সম্পূর্ণ রূপান্তর হয় না, বরং বিশেষ সিগাগুলো রূপান্তর দেখানো হয়। তারপর সরফে সগীর বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? মানে সরফে সগীর ওকেই বলা হয় যে আমরা ফেইলে মাজিতে যে 14টি সিগা আমরা দেখেছিলাম, ওই 14টি সিগা এই সরফে সগীরের মধ্যে দেখাবে না, মূলগুলো দেখাবে। যেমন প্রথমে আমরা মাদির প্রথমে শিখেছিলাম কি আমরা, যে ফাআলা এতটুকুই থাকবে। এবার মুজারেতে কি থাকবে? ইয়াফউলু। এইভাবেই মানে মূল বিষয়গুলো দেওয়া থাকবে, আমাদেরকে ওটা দেখে নিতে হবে। এটা হচ্ছে সরফে সগীর। এর উদাহরণ দেওয়া হয়েছে। তারপর দেখুন যে নাসরা একটি মাজি, ইয়ানসুরু মুজারে, নাসরান মাজদার, ফাহুয়া নাসিরুন ইসমে ফাইল। এইভাবে মূল কিছু দেওয়া থাকবে, তাকেই বলা হয় সরফে সগীর। এরপর আমরা দেখব সরফে কাবীর। সরফে কাবীরের পরিচয়, যার মধ্যে একটি বাহাস বা সম্পূর্ণ রূপান্তর 14টি সিগা বর্ণনা
করা হয় তাকেই সরফে কাবির বলা হয়। যথা, তাহলে সরফে কাবির কি? সরফে কাবির ওইটাই বলা হয়, মানে 14টি যে ফেলে মাজি মুজারিতে যে 14টি সিগা যে বিস্তারিতই দেওয়া থাকবে একবারে শেষ থেকে শুরু পর্যন্ত, তাকে সরফে কাবির বলা হয়। তো এখানে বিস্তারিত দেওয়া হয়েছে দেখুন, এই যে নাসারা, এখানে নাসারা, নাসারা, নাসারু, নাসারত, নাসারতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। তাহলে এই হলো সরফে সগীরে সরফে কাবিরের সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আসুন আমরা মূল এবার বাব সম্পর্কে জানি। বাব এর পরিচয়, এই বাবের পরিচয়। বাব অর্থ দরজা। হাদা বাবুন, ইহা একটি দরজা। আবার এই বাবকে আবার অধ্যায় হিসাবে গণনা করা হয়, পরিচ্ছেদ হিসাবে, অধ্যায় হিসাবে। তো অর্থাৎ বাব হচ্ছে দরজা বা অধ্যায় ইত্যাদি। কিন্তু আল ইলমু সরফের পরিভাষায় বাব হচ্ছে গঠন রীতি অনুসারে ফেলের কতগুলো নির্দিষ্ট ওজন আছে। মানে এই বাব, ইলমু সরফের পরিভাষায় বাব হচ্ছে গঠন রীতি অনুসারে ফেল এর কতগুলো নির্দিষ্ট ওজন আছে, যার সংখ্যা প্রায় 43টি। কোনো ফেল এইসব ওজানের বাইরে যাবে না, মানে 43টি এই বাবের বাইরে যাবে না। এর প্রতিটি ওজানকেই একটি বা একটি বাব বলে। মানে 43টি যে বাব আছে, এই 43টির বাইরে ওজন বাইরে যাবে না, এবং একটিকেই বাব বলা হয় এই ওজনগুলোকে, 43টিকে। যেমন নাসরা, নাসরা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ, এইভাবে যেগুলো আছে, কারুমা, একরুমু, এইভাবে যেগুলো একটি এগুলোকে বাব বলা হয়। তাহলে আমরা এই বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখলাম? আল জুজুল সানি মুনশাইব, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনশাইব, ইনশাআল্লাহ আমরা চালু করলাম। আসুন আমরা প্রথমে আমরা এই বিষয়গুলো জানবো, তবে আমাদের জন্য বিস্তারিত ক্লাস বুঝে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।